মার্ক জাকারবার্গ পাবলিকলি বলেছে সে তার সন্তানদের ফেসবুক ব্যবহার করতে দেয় না। টিকটকের সিও শৌজি তার সন্তানদের টিকটক ব্যবহার করতে দেয় না। স্ন্যাপচ্যাটের সিও তার সন্তানদের সপ্তাহে 1.5 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দেয় না। ইউটিউবের সিও নীল মোহন তার সন্তানদের সোশ্যাল মিডিয়া চালানোর সময় লিমিট করে দিয়েছে। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস তার তৈরি আইপ্যাড তার সন্তানদের ব্যবহার করতে দেয় নাই। এলন মাস্ক এমন কিছুই করে নাই যার কারণে সে এখন পাবলিকলি মর্মাহত হয়ে বলে আমি ভুল করেছি। কিন্তু এই মানুষগুলাই শত শত বিলিয়ন ডলার খরচ করে প্ল্যানেটের সেরা সেরা নিউরো সায়েন্টিস্ট হায়ার করে তাদের প্ল্যাটফর্মটা এমন ভাবে ডিজাইন করছে যেন আমরা সকল কাজে ডিস্ট্রাক্টেড হয়ে শুধুমাত্র তাদের প্ল্যাটফর্মে আসক্ত হয়ে যাই। আজকে আমি 5টা বা 10টা না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা উপায় দেখাবো, যেই উপায়ের মাধ্যমে 2000 বছর আগের রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস, লিওনার্দো দা ভিঞ্চি, আলেকজান্ডার দ্য গ্রেট ও নিউটন ভয়ঙ্কর ফোকাসের অধিকারী হতেন। যেই উপায়টা আপনার ডিস্ট্রাকশন ধ্বংস করে ফোকাস 95% ফিরিয়ে আনতে সক্ষম। ডিজিটাল কাজে 2004 সালেও আমাদের একটানা মনোযোগের ক্ষমতা ছিল প্রায় 2.5 মিনিট। 2012 সালে মানে 8 বছর পরে সেটা কমে দাঁড়ায় 75 সেকেন্ডে। আর বর্তমানে যেটা মাত্র 47 সেকেন্ড। মাত্র 20 বছরের ব্যবধানে আমাদের ফোকাসের ক্ষমতা কমে গেছে 70%। বলা হয় সোশ্যাল মিডিয়া মাত্র 1 থেকে 3 ঘন্টা ব্যবহার করলেই আমাদের ফোকাসের ক্ষমতা 40% নষ্ট হয়ে যায়। আর কোনো কাজে মনোযোগ না থাকলে সেই কাজে ভুলের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। আমরা বর্তমানে একদিনে এত ইনফরমেশনের মুখোমুখি হই, 1500 সালে এত পরিমাণ ইনফরমেশন একজন মানুষ সারা জীবনেও তার মাথায় ঢুকায় নাই। আপনি যদি কোনো কাজে 3 মিনিটের বেশি মনোযোগ দিতে না পারেন, কোনো কিছু না করে 15 মিনিট বসে থাকতে না পারেন, কোনো গুরুত্বপূর্ণ কাজের মাঝে ফোন ধরে স্ক্রল করে ঘন্টার পর ঘন্টা শেষ করে ফেলেন, তবে আপনার সামনে ভয়ঙ্কর সময়। ডিস্ট্রাক্টেড জীবন মানে প্রতিটা কাজ অর্ধেক, প্রতিটা স্বপ্ন অসম্পূর্ণ, সুখ থাকবে না, টাকা থাকবে না, জীবনের ঝামেলা চরম পর্যায়ে চলে যাবে। আজকে আমি যে মেথডের কথা বলবো, এই মেথড ফলো করেই 5 বছর আগেও আমার যে কাজ করতে 10 ঘন্টা লাগতো, সেই কাজ এখন আমি 2 ঘন্টায় শেষ করে ফেলি। বর্তমান পৃথিবীতে যেখানে 70% মানুষই ডিস্ট্রাক্টেড, সেখানে আপনার যদি এই ফোকাসের সুপার পাওয়ারটা থাকে, কতটা এগিয়ে থাকবেন আপনি একটু চিন্তা করছেন? এটা না জানলে হয়তো আগামী 5 বছর স্ক্রল করতে করতে চলে যাবে, জীবনে কোনো পরিবর্তন আসবে না। প্রথমে বুঝতে হবে যে এই বিলিয়ন ডলার কোম্পানিগুলো আমাদেরকে কিভাবে ডিস্ট্রাক্টেড করছে। আমরা কোনো কিছুতে ডিস্ট্রাক্টেড হই যদি সেই কাজটা বোরিং লাগে। এই যে বোরিং ওয়ার্ডটা একটু মনে রাখেন। যেমন পড়াশোনা করা, কোনো দরকারি কাজ করা বোরিং লাগে, এই কারণে আমরা ডিস্ট্রাক্টেড হই। কিন্তু গেমস বা সোশ্যাল মিডিয়া চালাতে বোরিং লাগে না, তাই আমরা ঘন্টার পর ঘন্টা চালাতে পারি। তাহলে প্রশ্ন হচ্ছে কেন সেই দরকারি কাজগুলাই বোরিং লাগে? আপনার ব্রেইন নাড়িয়ে দেওয়ার মতো এখন কিছু কথা বলবো, খুব গভীর কিছু কথা, আমার সাথে সাথে আসতে হবে। আচ্ছা, নতুন মোবাইল কেনার পর আমাদের কিন্তু অনেক আনন্দ লাগে, কিন্তু কিছুদিন পরে সে আনন্দ আবার নর্মাল হয়ে যায়। তেমনি হঠাৎ অনেক টাকা কামালে আমাদের আনন্দ লাগে, কিন্তু কিছুদিন পর সেটাও আবার নর্মাল হয়ে যায়। আমাদের আপন কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে আমাদের খুব খারাপ লাগে, কিন্তু কিছুদিন পর সেই কষ্ট কমে যায়। এখানে একটু লক্ষ্য করেন, কিছুদিন পরে কিন্তু আমাদের কাছ থেকে নতুন মোবাইল চলে যায় না, বা আমরা যে টাকা কামাইছি সেই টাকা আমাদের কাছ থেকে চলে যায় না, বা যে মানুষটা মরে গেছিল সেই মানুষটা আবার ফিরে আসে না। তাহলে কেন আমাদের এই আনন্দের বা কষ্টের অনুভূতিগুলো চলে যায়? ব্রেইন এমনটা করে কারণ হচ্ছে ব্রেইন আমাদেরকে একটা ভারসাম্য অবস্থায় রাখতে চায়, অতিরিক্ত কষ্টে না বা অতিরিক্ত আনন্দে না। কারণ যদি আমরা অতিরিক্ত আনন্দে বা অতিরিক্ত কষ্টে থাকি তখন আমরা ইমোশনাল হয়ে যাই, এবং যখন আমরা ইমোশনাল হই তখন আমাদের লজিক্যালি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চলে যায়। আর লজিক্যালি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারালে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে আমাদের ক্ষতি করে ফেলতে পারি। কিন্তু আমাদের ব্রেইনের প্রধান রোল হচ্ছে আমাদেরকে সেফ রাখা ও বাঁচিয়ে রাখা। এজন্যই যখন আমরা হঠাৎ কোনো কষ্টে বা হঠাৎ এক্সট্রিম কোনো আনন্দে থাকি, কিছু সময় পর ব্রেইন সেই অনুভূতিটাকে নর্মাল করে দেয়, যেন আমরা লজিক্যালি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না হারাই এবং আমাদেরকে সব সময় প্রোটেক্ট করতে পারি। কেন আমাদের ব্রেইন আমাদেরকে ভারসাম্য অবস্থায় রাখতে চায় এটা আপনি বুঝতে পেরেছেন? একটুখানি মনে রাখেন এটা। ঠিক এই কারণেই ধরেন আপনি জীবনে কখনো মোবাইল বা কম্পিউটার দেখেন নাই, আপনার বাসায় কিছু গল্পের বই আছে, তখন কিন্তু সেই গল্পের বইগুলো পড়তেই আপনার আনন্দ লাগবে। এবার আপনার হাতে মোবাইল আসলো, আপনি ইউটিউব দেখা শুরু করলেন, তখন কিন্তু বই আপনার কাছে বোরিং লাগবে। কিছুদিন পর আপনি শর্টস, রিলস বা পর্নোগ্রাফি দেখা শুরু করলেন, তখন কিন্তু আপনার কাছে ইউটিউবের বড় ভিডিওগুলো বোরিং লাগবে। এভাবেই বিনোদনের মাত্রা যত বাড়তে থাকবে নিচের গুলো
বোরিং লাগা শুরু হবে। কারণ সব কিছুতেই যদি আমাদের আনন্দ লাগে তাহলে আমরা এক্সট্রিম আনন্দে থাকবো, আর ব্রেইন এটা চায় না। কারণ এতে আমরা লজিক্যালি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবো এবং ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের ক্ষতি করে ফেলতে পারি। অর্থাৎ আমি যদি এখন এক কথায় বলি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক্সট্রিম বিনোদন নিচ্ছি, যার কারণে আমাদের এই নিচের কাজগুলো বোরিং লাগতেছে, এবং কোনো কাজ বোরিং লাগলেই আমরা ডিস্ট্রাক্টেড হই। বর্তমানে এক্সট্রিম বিনোদন পাওয়ার সবচেয়ে বড় ক্ষতিকারক মাধ্যম সোশ্যাল মিডিয়া। তবে এটাই একমাত্র মাধ্যম না। অনিয়ন্ত্রিত খরচ করা, যা ইচ্ছা তা কেনা, যা ইচ্ছা তা করা, নিয়মিত গেমস খেলা, মুভি বা সিরিজ দেখা, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মতো এক্সট্রিম বিনোদন দেয়। কিন্তু আপনি শুনলে হতবাক হবেন, 2001 সালে, 9 সালে, 12 সালে, 14 সালে, 24 সালে একাধিক গবেষণায় প্রমাণিত হয়, আপনি যত বেশি বোরিং থাকবেন আপনার ক্রিয়েটিভিটি ও ফোকাসের ক্ষমতা ততই ভয়ঙ্কর হবে। শুনলে আপনি হাসবেন, আপনাকে ডিস্ট্রাক্টেড করা সোশ্যাল মিডিয়ার মালিকরাই আজকের এই মেথড ফলো করে ভয়ঙ্কর ফোকাসের অধিকারী হয়ে আপনাকে কিভাবে আরো ডিস্ট্রাক্টেড করা যায় সেই উপায় বের করছে। এটা এমন একটা মেথড যেটা আপনার ফোকাসের ক্ষমতা 95% ফিরিয়ে আনতে সক্ষম। খুব সহজ, জাস্ট 4টা স্টেপ। 1 নাম্বার, প্রথমেই করা দরকার কিন্তু খুবই বোরিং ও কষ্টকর একটা কাজ আপনাকে নির্দিষ্ট করতে হবে। এটা হতে পারে একাডেমিক পড়াশোনা, সেলফ ইমপ্রুভমেন্ট, বই পড়া, দৈনন্দিন কোনো কাজ, অফিসের কোনো কাজ, যেই কাজে আপনার ব্রেন ব্যবহার হয় এবং করতে কষ্ট লাগে। 2 নম্বর স্টেপ, সময় নির্দিষ্ট করা। দিনের এমন একটা সময় নির্দিষ্ট করতে হবে যখন আপনি সবচেয়ে বেশি এনার্জেটিক থাকেন, যেমন দুপুরে খাওয়ার পর আমাদের ঘুম আসে তখন না। 3 নাম্বার, ফাইনাল প্রস্তুতি। কাজ কোথায় করবেন এবং কাজটা করতে আপনার কি কি লাগবে 10 মিনিট আগে সবকিছু সামনে নেবেন যেন কাজ করার সময় আপনার উঠতে না হয়। তারপর খুব গুরুত্বপূর্ণ, মোবাইলটা সাইলেন্ট করবেন এবং মোবাইলের নেটওয়ার্ক কানেকশন অফ করে চোখের সামনে থেকে মোবাইলটা দূরে রাখতে হবে যেন আপনি মোবাইলটা না দেখেন এবং সহজে ধরতে না পারেন। এবার ফাইনালি কাজটা শুরু করার আগে আপনি চোখটা বন্ধ করবেন এবং ধীরে ধীরে কিছু গভীর নিঃশ্বাস নেবেন। আপনি এবার পুরো প্রস্তুত কাজটা করার জন্য। এবার 4 নম্বর স্টেপ, সেশন শুরু করা। এই কাজটা আপনার একটানা 25 মিনিট করতে হবে, 1 মিনিটও কম না। এবং এই কাজের মাঝখানে আপনার যত বোরিং লাগুক, যত পেইনই লাগুক না কেন, আপনি সেখান থেকে কোথাও যেতে পারবেন না এবং মোবাইল ধরতে পারবেন না। যদি অনেক বেশি বিরক্ত লাগে তখন কাজটাকে রাখেন, সেইখানে বসে চোখটা বন্ধ করেন এবং একটু রিল্যাক্স হয়ে ডিপ নিঃশ্বাস নেন। শেষ 4টা পয়েন্ট গুরুত্বপূর্ণ হচ্ছে, প্রতিদিন আপনাকে এই প্র্যাকটিসটা মিনিমাম একবার করতে হবে এবং 3 থেকে 7 দিন পর পর 5 থেকে 10 মিনিট করে আপনার এই সেশনের সময়টা বাড়াতে হবে। তবে যখন যতটুকুই বাড়ান না কেন, আগে থেকেই নির্দিষ্ট করতে হবে যে আপনি এখন কত মিনিটের সেশনে বসতেছেন। এটাকে বলা হয় ডিপ ওয়ার্ক সেশন। এক আমেরিকান হাঙ্গেরিয়ান সাইকোলজিস্ট নাম মিহালি তার জীবনের 40 বছর উৎসর্গ করেছে এটা বের করার জন্য যে মানুষ কেন হ্যাপি থাকে। অবশেষে সে পায়, মানুষ যখন সুস্থ এবং বাঁচার মতো টাকা থাকার পরে কোনো একটা কাজে ব্যস্ত থাকতে পারে বা কোনো কাজের ফ্লোর মধ্যে ঢুকতে পারে, সেই মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি হ্যাপি থাকে। কোনো সুনাম, আনলিমিটেড টাকা বা জনপ্রিয়তা না। আর এই জিনিসটাই অর্জন সম্ভব আজকের এই মেথডের মাধ্যমে। আপনার যখন গভীর ফোকাসের শক্তি থাকবে, আপনি কোনো কাজ দ্রুত শিখতে পারবেন, আপনার কাজের কোয়ালিটি ভালো হবে এবং কাজ দ্রুত হবে, যা আপনাকে আর্থিক স্বাধীনতাও এনে দিবে। এই একটা কাজের মাধ্যমে আপনি টাকা, সুখ দুইটাই পাবেন। সর্বশেষে ছোট মুখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। 1 নাম্বার, মাল্টিটাস্কিং করেন না। 2001 সালের এক গবেষণায় প্রমাণিত হয়, ব্রেন ব্যবহার হয় এমন একাধিক কাজ একসঙ্গে করলে আমাদের প্রোডাক্টিভিটি বা কাজের মনোযোগ 40% কমে যায়। এবং 2 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, পৃথিবীতে আপনি কেন আসছেন, কি করতে চান সেটা খুঁজে বের করেন এবং সেটার মধ্যেই আপনার জীবনটাকে উৎসর্গ করেন, যেন মৃত্যুর আগে আপনার কোনো আফসোস না থাকে এটা নিয়ে যে আমি এই কাজটা করতে পারতাম কিন্তু করি নাই। টানা 10 থেকে 15 দিন একা একা কাজ করেই ভিডিও রিসার্চ করা, স্ক্রিপ্ট লেখা, রেকর্ডিং করা, ভিডিও এডিট করা, টাইটেল ও থাম্বনেইল রিসার্চ করা ও ডিজাইন করা। আমার এত এফোর্ট কিন্তু শুধু টাকা ইনকামের জন্য না। এরকম ভিডিও বানানোর পেছনে আমার টাকার আকাঙ্ক্ষা হয়তো 40%, তবে 60%ই হচ্ছে আপনার জীবনকে পরিবর্তন করতে একটু অবদান রাখার ইচ্ছা। আমার এত এফোর্টের পর আপনি যদি এখন এই ভিডিও থেকে বেনিফিটেড না হন, তাহলে আমার কোনো কষ্টেরই মূল্য থাকবে না। তাই আমি চাই দয়া করে এই ভিডিওর পদক্ষেপগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করেন। আপনার মস্তিষ্ক হলো একটা বাচ্চার মতো, যাকে প্রতি সেকেন্ডে সোশ্যাল মিডিয়া ও আধুনিক বিশ্ব লজেন্স বা এন্টারটেইনমেন্ট দিয়ে নন স্টপ আনন্দে রাখছে। এখন যদি আপনি তাকে পুষ্টিকর কিন্তু কম মজাদার খাবার দেন, যেমন পড়াশোনা বা গুরুত্বপূর্ণ কাজ, তাহলে সে হাত পা ছুঁড়ে কান্না শুরু করবে। কারণ সব সময় চকলেট খাওয়ার পর পুষ্টিকর খাবার তার কাছে বাজে লাগে। কিন্তু আপনি যদি তাকে চকলেট দেওয়াই বন্ধ করে দেন, তাহলে তার কাছে শাক ভাত মানে গুরুত্বপূর্ণ কাজগুলোই মজা লাগতে শুরু করবে। অর্থাৎ ডিস্ট্রাকশন কোনো সমস্যা না, সমস্যা ওভার স্টিমুলেশন বা অতিরিক্ত এন্টারটেইনমেন্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।